गुड मॉर्निंग गाइज आज के दार्जिलिंगे होच्छे डे 3 तो এখন ঘড়িতে বাজে 9টা 8 আমরা সকালবেলা ভেবেছিলাম উঠে খেতে যাব কেভেন্টার্সে কিন্তু হয়নি আমরা উঠতে পারিনি তো এখন আমরা যাচ্ছি গুটানদা দিদিকে পাঠিয়ে দিয়েছিলাম তোরা একটু লাইন দিয়ে গিয়ে কারণ এখন একটু অকেশন তো সিজন তো ওই জন্য এখন একটু লাইন পড়ছে ওই জন্য ওদেরকে পাঠিয়ে দিলাম লাইন দিতে তো টুপিটা পরে নিল খুব ঠান্ডা যতক্ষণ ওরা লাইন দেবে ততক্ষণে আমরা পৌঁছে যাব তো কেভেন্টার্সে আমরা হালকা ব্রেকফাস্ট করব এবং হালকা ব্রেকফাস্ট করে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দেব তো প্রথমে চলো কেভেন্টার্সে যেটাই খাবো তোমাদের সাথে শেয়ার করব যেমনটা গ্লেনারিসে করেছিলাম তো ওটার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকবে চলো বাই এবার এই যে কেভেন্টার্স তার সামনে এই এত লাইন এই যে এত লাইন জাস্ট এটা ওপেন হলো এখন ঘড়িতে বাজে 9টা 20 এই এতটা ভিড় হয়ে গেছে এখন সকালবেলায় লাইটটা পড়ে যায় আর্লি মর্নিং থেকে যে যত তাড়াতাড়ি আসতে পারবে আমরা এটা কভার করে ঢুকবো আর কেভেন্টার্সে কোনো পার্সেল হয় না বসেই খেতে হবে চলো ভিতরে ঢুকলে তোমাদের সাথে কথা হচ্ছে ফাইনালি কেভেন্টার্সে ঢুকে পড়েছি অল ক্রেডিট গোস টু গুটানদা দিদি আর শুভজিৎ ওরা এসে লাইন দিয়েছিল এবং ও এসে সামনেটাকে দেখছিল সে কখন জিনিসটা ফাঁকা হয় তখনই এটা ঢুকিয়ে দেবে দেখেছো পুরো ফাঁকা এখন কিন্তু ক্রাউডের জন্য ওরা বাড়ানো দিকে ঢোকাচ্ছে না তো এটা হচ্ছে রফটপ ভিউ তোমরা এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবে কিন্তু আমরা ভেতরে জায়গা পেয়েছি বাইরে এখানের জন্য বিশাল লাইন দিতে হচ্ছে কোন বাইরে তো ফাঁকা হয়েছে বল নাকি বসে পড় দেখা যাবে চলো আমরা মিরিক বেরিয়ে যাব তাই আমরা রফটপের জন্য ওয়েট করলাম এখানে যে ভিতরে জায়গাটা আছে ওখানেই আমরা বসে পড়ি তো ওই জন্য আমরা বসে পড়লাম ভিতরেই বল এখানে রুফটপের জন্য মেন লাইন নিচে যত লাইন দেখলে সব রুফটপে বসার জন্য তো আমরা বললাম ভিতরে বসে যাই রুফটপে গিয়ে ছবি তুলে নেবো পাশেই রুফটপটা রয়েছে তোমরা দেখতে পেলে ওখান থেকে আমি তোমাদের ভিডিওটাও দেখালাম ওইটুকুর জন্য বেকার এখন লাইন দেবো আমাদের টাইম নেই কারণ যেহেতু আমাদের মিরিক যাওয়ার আছে ওই জন্য আমরা এখানে ব্রেকফাস্ট করবো আমাদের মেন হচ্ছে আমরা কেভেন্টার্সে খাবো এবং তার থেকেও বড় কথা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখে নিয়েছি চলো ব্রেকফাস্ট অর্ডার দেওয়া যায় সাথে আজ গুটানদার অর্ডার দিল একটা দার্জিলিং টি এবং স্যান্ডউইচ এবং আমরা অর্ডার দিলাম হচ্ছে একটা চিকেন প্ল্যাটার আর হট চকলেট চলো আসতে দেখা আমাদের চিকেন প্ল্যাটার এসে গেছে সাথে হচ্ছে এগ স্যান্ডউইচ আর এখনো দার্জিলিং টি আর হট চকলেটটা আসেনি আসুক দেখাচ্ছে এই যে আমাদের হট চকলেট এসে গেছে উইথ দার্জিলিং টি এটা সম্পূর্ণ তোমরা নিজেরা প্রিপারেশন করে নিতে পারবে উইথ সুগার ইয়া উইদাউট সুগার যেমন গুড্ডান্দা বললো গুড্ডান্দা সুগার খাবে না তাই সুগার অ্যাড করবে না বল কেমন লাগছে খেয়ে তো দার্জিলিং টি এর সাথে একটা দিয়ে খেয়ে দেখছে চলো খাওয়া যাক মিরিকে পাবে এটা হচ্ছে চিকেন প্ল্যাটার এখানে তোমাদেরকে অনেকগুলো আইটেম দিয়েছে এখানে এগ পোস্ট দিয়েছে এটা হচ্ছে চিকেন সালামি আছে আর কি আছে চিকেন হটডগ আছে চিকেন সসেজ আছে সালামি আর সসেজ এই ভালো বান্ডির চা খাবি চা অনেকটা আছে একটা এক্সট্রা কাপ চেয়ে নিচ্ছি দার্জিলিং টি এসে গেছে আমি একটু সুগার দিয়ে খাবো উইথ সুগার
কেমন দার্জিলিং টিটা? পুরো দুজনের পরিমাণও দিয়েছে। কোয়ান্টিটি ভালো আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে আর চিন্তা নেই। ভালো করে খেয়ে দেখো। একটা সবজি খাও, আমি আরো দুটো খেয়ে দে, একটা কেন একটা কেন? এই কি তোমরা নাটক করছো না? তুল না। এটি নিয়ে না। নাও না তোমরা এই কথাটা কিন্তু ঠিক বলেছে যে ফুড ব্লগাররাই আমার লজ্জা লাগছে কেন বলতে প্লেটের মধ্যে তুলে দেবো, নেবে না লাইফ। বেশি দিবিলা কিন্তু প্লেট দিছি না, আমি একটাই জাস্ট তুলে দিচ্ছি। দিদি দিচ্ছে বললো একদম কাটা গিয়েছে একটু ধয় ধরে খা দেখুন। এটা সালাম, এটা সালাম, নাও নাও এটা সালাম, এটা এটা সসেজ, এটা ফ্রাইড সসেজ। আরে একটা খাও না, ওকে দে ওকে দে। দিদি তো খাবে, তুমিও খাও একটা। আরে একটা খাও, আরে এত দূরে এসে তুমি একটা টেস্ট করবে না? তুমি টেস্ট করলে কিছু হবে না, টেস্ট করো একটা। এইটু চামচ তুলবো নাও নাও না। সত্যি কথা বলবো, গ্লেনারিসে খেয়েছিলাম, মনটা ভরে গেছিল। সেম কেভেন্টার্সেও খেলাম, খুব ভালো এক্সপিরিয়েন্স। খাবার কোয়ালিটি বলো, খাবার কোয়ান্টিটি বলো, সত্যি কথা তোমাকে পে করতে হচ্ছে সেরকম জিনিসও ওরা তোমাকে দিচ্ছে। আমি তো কোনো ফুড ব্লগার নই, তবু আমি কথাটা বলছি, তোমরা আসলে একবার ট্রাই করতে পারো গ্লেনারিস। আর একটা কথা, খুব যে হাই প্রাইস একদমই নয়, রিজনেবল প্রাইসের মধ্যেও আছে। যদি বুঝে নিতে পারো অবশ্যই খুবই ভালো আছে। তাহলে চলো, আমাদের জার্নিটা মিরিকের দিকে শুরু হবে। আমরা যখন মিরিকের উদ্দেশ্যে রওনা দেবো তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। এটা আমাদের ড্রেস, এটা আমাকে আমার বর 1 জানুয়ারিতে গিফট করেছে। এইটা কিন্তু আজ 31 আমি পরে নিচ্ছি, কারণ আজকে আমাদের সাইট সিন করার আছে, কালকে তো আমরা মিরিকে থাকবো, পুরোটাই শেয়ার করবো, সাথে থাকো। এটা আমাদের ড্রেস। এই আমি পুরনো ও নতুন, আমি ড্রাইভার ও মালকিন। চলো, আমি মালিক এসে গেছে। বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। এখন আমরা গাড়িতে উঠবো, চলো যাওয়া যাক। খুবই মন খারাপ হচ্ছে, তবু একটাই নিয়ে আমরা এখন মিরিক যাচ্ছি। চলো, আমরা নেমে এলাম আমাদের ওই যে হোটেলটা 3 নম্বরটা দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য মিরিকের দিকে, যেমনটা তোমাদেরকে আমি শুরু থেকেই বলে আসছি। একটু আস্তেই নামছি, কারণ খুব স্লিপ কাটছে, উঁচু থেকে নিচেতে নামছি তো। এবং আমাদের যাওয়ার সময় আমাদের লাগেজ নিয়ে যেতে হয়নি, ওখানকার স্টাফেরাই নিয়ে গেছে এবং যাওয়ার সময়। এবং আমরা যে বেরিয়ে যাচ্ছি, এখনও দেখতেই পাচ্ছ দুটো ছেলে, খুবই ভালো ছেলে দুটো, ওরাও এখান থেকে নিয়ে যাচ্ছে। এখানকার যে তার ফোন নাম্বার দিয়ে দেবো, গাড়িদেরও সব নাম্বার তোমরা সব কিছুই পেয়ে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারি থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই করতে পারো, আমরা রিপ্লাই দিয়ে দেবো। আমাদের সামনে আমরা চলে এসেছি, এখানকার এটাই পিক আপ এবং ড্রপ পয়েন্ট। তোমরা যেই আসবে এখানে পিক আপ করবে এবং এখানেই ড্রপ করবে। তো আমাদের গাড়িতে ফোন করে দেওয়া হয়েছে। দার্জিলিংয়ে আপাতত যেটা দেখলাম, সাইট সিন করার জন্য কোনো শেয়ারিং গাড়ি নেই, এনজিপির জন্য আছে, তাই আমরা আপাতত পার্সোনাল গাড়ি করেছি। যদি আমরা কোনো শেয়ারিংয়ের খবর পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আদার্স কেউ যদি জেনে থাকো আমাদের কমেন্টে এসো, সেটা বলতে পারো। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো, যদি দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করো, সাথে থাকো। গাড়ি আছে, দেখা হচ্ছে, টাটা। তো গাড়ি এসে গেছে, এখানে প্রচণ্ড রাশ থাকে, যার জন্য আমরা ভিডিও করতে পারলাম না। তো গাড়িতে উঠে গেছি আমরা 4 জনে। এটা আমাদের পার্সোনাল শেয়ারিং গাড়ি না, এটা পার্সোনাল গাড়ি নিয়েছি 4 জনের। তো এখান থেকে আমরা মিরিকে প্রথমে সাইট সিন করবো, সাইট সিন করে ডিরেক্ট আমরা মিরিকে পৌঁছাবো এবং মিরিকে গিয়ে আজকের দিনটা স্টে করবো। চলো, সাথে থাকো, টাটা।
মিরিকে যাওয়ার পথে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট হচ্ছে লেপচা, তাই তো? লেপচা জগৎ, চলো দেখাই। তো এখন আমরা যাচ্ছি লেপচা জগৎ দেখছে। চলো সাথে থাকো, ভালো ঠান্ডা লাগছে এখানে। মিরিকে বেশি ঠান্ডা নেই নিচের দিকে বলে, কিন্তু এখানে ভালো ঠান্ডা লাগছে। এই যে এখানে অনেক হোমস্টেও রয়েছে, কেউ যদি মনে করো এইসব জায়গাতে এসেও থাকতে পারো। এই যে প্রচুর টুরিস্ট আসছে, ভালো ঠান্ডা আছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এখানে, যতটা উঠতে হবে। ভালো ঠান্ডা লাগছে না? চলো দেখাচ্ছি তোমাদের। আর এটা হাইটটা বেশি। আমরা একটা বাচ্চাদের সাথে শর্টকাটে যাচ্ছি। একটু তো কষ্ট হচ্ছেই, সাথে ভীষণ আনন্দ হচ্ছে, একটু নিঃশ্বাসেরও কষ্ট হচ্ছে, সবারই হচ্ছে। অলমোস্ট আমরা পৌঁছাতেই চলেছি, চলো। এই যে অনেকটা উঁচুতে উঠেছি, এই দেখো ওরা উঠছে অলরেডি। দুর্ধর্ষ জায়গাটা, চলো। লেডি ওরা উঠে গেছে। বস না, অসাধারণ অসাধারণ জায়গাটা। এখান থেকে ভিউটা দেখো গাইস। এটা হচ্ছে লেপচা ভিউ পয়েंट। घूमते रहो इधर उधर 10 सेकंड का कम से कम बनेगा। এটা কি? একটা টাইম ল্যাপস কর। শুনেছে হাঁপিয়ে গেছে। দেখেছো লেপচা জগৎটা কতটা সুন্দর, একটা ছোট্ট একটা ঢিপি, তার উপরে সুন্দর একটা ইয়ে করা দিয়ে হচ্ছে এই সুন্দর কাঞ্চনজঙ্ঘা। এই যে গুড্ডান্দা একটা ভালো একটা ফটো তুলছে, এই যে সামনেই কাঞ্চনজঙ্ঘা আর এরকম একটা ভিউ পয়েন্ট, দুর্ধর্ষ লাগছে। এই যে সবার ফটো তুলে দিচ্ছে সুন্দর সুন্দর জিনিস। অবশ্যই জানাও যে কেমন লাগছে ভিডিওগুলো। প্লিজ যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও এবং লাইক করে দাও, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। এরপরে নেক্সট যে আমরা যাব ওই সাইড সিনে কি দেখা হচ্ছে। টাটা। নেক্সট সাইড সিন হচ্ছে পাইন ফরেস্ট। চলো এখানে আমরা যাব সবাই মিলে। এখানে প্রচুর পাইন গাছ আছে, এরকম ভিউটা ঠিক আসবে। চলো তোমাদের দেখাই। কি বলছে এখন 1 বছর পর? তো এখানে একটা টিকিট কাটতে হয়, টিকিট কাটা হচ্ছে টিকিট কাউন্টারে। কত এখানে টিকিট? ইচ 20 রুপিস। কি সুন্দর পাইন গাছ।
নেট চলছে না এর এই সুন্দর চুলটা কত না, অনেকবার বলে ফেলেছো। এখান থেকে কি চলছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, শুধু গাছ আর গাছ। কি সুন্দর দেখো, পুরো পাইন গাছে মোড়ানো। আমাদের ওখানে এইসব কিছুই নেই, গাছই নেই, সব কেটে এই জন্য এত অক্সিজেন। তোমরা অনেক উঁচুতেও উঠতে পারো, পুরো ভিজিট করতে পারো। দেখি আমরা কতটা উঠি, কারণ আমাদের মিরিকও যাওয়ার আছে। কি প্ল্যান আজকের, একটু বল, কথা বল। এখন ভিডিও করতে দেখো, জিৎ দ্য বং রাইডারের ভিডিও, এই দাবিতে আমি কিন্তু নামবো অনশনে। এখানে কিন্তু আমার নাম নিয়ে চ্যানেলটাই নয়, কিন্তু ভিডিওগুলো ওকে সব আমাকেই করে দিতে হয়। এটার জন্য আমি কি গিফট পাবো? বুক ভরা ভালোবাসা। না, আমার একটা ভালো গিফট লাগবে। রাজি? ওকে কাজই এখানে দাও। খুব বাজে, সত্যি কথা বলবি, কিরকম আনন্দ হচ্ছে? খুব ভালো আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে, বলে বোঝাতে পারবো না, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দার্জিলিং কিন্তু সেই আনন্দ হয়েছে, আর সেই ঠান্ডাটা পেয়েছি। শুনছি মিরিকে অতটা ঠান্ডা থাকবে না, কোনো ব্যাপার না। আমরা যেখানে যেরকম ওয়েদার ওখানে মানিয়ে নিতে শিখে গেছি, এবং শিখে যাব আরও এর থেকে বেশি, তোমরা যদি পাশে থাকো। তো চলো দু একটা শর্টস বানাই। শর্টসগুলো তোমরা ফেসবুকে, ইউটিউবে এবং আমাদের ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ওখানকার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। খুব সুন্দর পাইন গাছটা, খুব সুন্দর। তোমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবে, আমরা বেশিটা যাচ্ছি না, কারণ আমাদের অনেকগুলো সাইট সিন এখনও কভার করতে হবে। দেন আমরা যেমনটা বললাম মিরিকে ঢুকবো, এবং মিরিকে একটা কনসার্ট আছে, একজন আসছে বড় নেপালের গায়ক, ওর জন্য একটু ভিড় হবে, সারাদিন পার্টি হবে, ওই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে। অবশ্যই একবার এসে ভিজিট করে যেও, খুব ভালো লাগলো জায়গাটাতে। প্রচুর প্রচুর ভিডিওস এবং ফটো তোলা যাবে, কিন্তু ওই যে বললাম আমাদের হাতে টাইম বেশি নেই। আমরা মিরিকে ঢুকবো, মিরিকে স্টে না করলেই অসুবিধাটা হতো না। আর আমাদের যে দাদা, আমি সত্যি কথা, আমরা ব্লেসড যে আমরা যে কটা দাদা পাচ্ছি গাড়িতে, সবাই খুব ভালো, আর আমাদের এত ভালোভাবে গাইড করে দিচ্ছে। সবার নাম্বার তোমরা অবশ্যই পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, এবং কেমন লাগলো অবশ্যই জানিও। এবার দেখা হচ্ছে নেক্সট সাইড সিনে। টাটা।